ইসরায়েলি গণমাধ্যম সম্প্রতি দেশটির সেনাবাহিনীর একটি গুরুতর সমস্যার কথা জানিয়েছে। চলতি বছর ক্যাপ্টেন এবং মেজর পদমর্যাদার বিপুল সংখ্যক অফিসার সেনাবাহিনী ছেড়ে যাওয়ার আবেদন করেছেন। ডিসচার্জ চাহিদার এই বৃদ্ধি ইসরায়েলি সেনাবাহিনীতে একটি বিশাল সংকটের চিত্রই সামনে এনেছে, কারণ অব্যাহতি চাওয়া সেনা সংখ্যা বেড়েই চলেছে। সামরিক নেতৃত্বের জন্য বিশাল একটা চাপ তৈরি হয়েছে, কারণ ইসরায়েলি সেনাবাহিনী এরই মধ্যে উত্তর ও দক্ষিণ ফ্রন্টে উল্লেখযোগ্য ক্ষতির মোকাবেলা করছে। ইসরায়েলি সম্প্রচারকারী চ্যানেল 12 জানিয়েছে, আগের বছরগুলিতে 100 থেকে 120 অফিসারের তুলনায় এই বছর ক্যাপ্টেন এবং মেজর পদমর্যাদার 900 কর্মকর্তা সামরিক বাহিনী থেকে অব্যাহতি চেয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, সেনা কর্মকর্তাদের এই অব্যাহতি চাওয়ার শুধু সেনাবাহিনীর সংকট নয়, রাষ্ট্রীয় সংকটে রূপ নিয়েছে। সামরিক পরিস্থিতিকে উদ্বেগজনক হিসেবেই দেখা হচ্ছে। ইসরায়েলি নিরাপত্তা ও সামরিক প্রতিষ্ঠান দেশটির সামরিক চাকরি থেকে অব্যাহতি বয়স না বাড়ানোর বিপদ সম্পর্কে সতর্ক করেছে। যদি বয়স না বাড়ানো হয়, তাহলে 5000 রিজার্ভ সেনাবাহিনী ছেড়ে যাবে। ইসরায়েলি মিডিয়ার খবরে বলা হয়েছে, অন্য 1 বছরের জন্য অব্যাহতির বয়স না বাড়ানোর অর্থ হল যে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা প্রায় 5000 রিজার্ভ সেনা অবিলম্বে বাহিনী ছেড়ে যাবে। ইসরায়েলি সংবাদপত্র হারেতস জানিয়েছে, শাস্তিমূলক পরিণতির শঙ্কা মাথায় নিয়েই বেশ কিছু ইসরায়েলি রিজার্ভ সেনা গাজায় যুদ্ধে ফিরে না যাওয়ার মতো বিকল্প পথ বেছে নিচ্ছে। দেশটির সামরিক বাহিনী এই অঞ্চলে উল্লেখযোগ্য হতাহতের মুখোমুখি হয়েছে। নিরাপত্তা ও সামরিক প্রতিষ্ঠান আরও সতর্ক করেছে, যদি অব্যাহতির বয়স বাড়ানো না হয় এবং নিয়মিত সেবা 36 মাস বাড়ানোর সিদ্ধান্ত না হয়, তাহলে ইসরায়েলি সামরিক বাহিনী বর্তমান নিরাপত্তা ও যুদ্ধ মিশন সম্পূর্ণ করতে অসুবিধার সম্মুখীন হবে। ইসরায়েলি মিডিয়া এর আগে জানিয়েছিল, সেনাবাহিনী বর্তমানে হাজার হাজার অতিরিক্ত সেনার জরুরি প্রয়োজনের বিষয়টি মাথায় রেখেই একটি নতুন রিজার্ভ ইউনিট প্রতিষ্ঠার জন্য কাজ করছে। এই মাসের গোড়ার দিকে ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান হার্জি হালেভি ইসরায়েলি সরকারকে সেনাবাহিনীতে 15টি নতুন ব্যাটালিয়নের প্রয়োজনীয়তার বিষয়ে অবহিত করেছেন। ইসরায়েলি আর্মি রেডিও অনুসারে ইসরায়েলি সামরিক বাহিনী তীব্র ঘাটতির মুখে রয়েছে। দক্ষিণ এবং উত্তরে 2 ফ্রন্টেই ভয়াবহ লড়াই চলছে, যা ইসরায়েলি বাহিনীর জন্য বেশ কঠিন। অনেক উচ্চপদস্থ ও মধ্যম পর্যায়ের কর্মকর্তারা নিহত হন। গাজা যুদ্ধে 670 ইসরায়েলি সেনা নিহত হয়েছে, আহত হয়েছে আরও অনেক। যুদ্ধ শুধু সামরিক বাহিনীকেই প্রভাবিত করেনি, বরং ইসরায়েলের অর্থনীতিতেও আঘাত করেছে। এমন পরিস্থিতিতে ইসরায়েল যদি লেবাননে আক্রমণ করে, তবে এটি ইসরায়েলি সামরিক বাহিনীকে বিপদের মুখে ঠেলে দিতে পারে।